নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আ সেটা অনেকে অনেকভাবে নিতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার যেটি মনে হয় যে 9-10 এসএলএসটি 2 এর 9-10 ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য শাপে বর হতে চলেছে একটি ব্যাপারে। যদিও এই ব্যাপার নিয়ে আমি কিছু কথা এর আগে বলেওছি, তবুও আরেকটু স্পষ্ট করি। অনেকে কনফিউজড রয়েছেন এবং অনেকে এইটা ভেবে আরো প্রবলেমের মধ্যে রয়েছেন যে কবে ভেরিফিকেশন শুরু হবে, কবে ইন্টারভিউ শুরু হবে, সব যে পিছিয়ে গেল, আবার মনক্ষুণ্ণ হয়ে গেল এবং আবার সার্বিকভাবে তারা পড়াশোনা থেকে একটু তাদের বিচ্যুতি ঘটছে এবং তারা মানে যে মনোযোগ সেটি হারিয়ে ফেলছে। আমি 100% বলে দিচ্ছি, এই পিছিয়ে যাওয়ার যে ব্যাপারটাকে, এই যে অগাস্ট পর্যন্ত যে এক্সটেনশন পাওয়ার ফলে টোটাল ব্যাপারটাতে যে ঢিলেমি পড়ছে, এই ঢিলেমিটা 9-10 ইন সার্ভিসদের জন্য শাপে বর হতে চলেছে। দেখুন 11-12 এ 7 তারিখে বলেছিল ১ম এ যে মেরিট লিস্ট বেরোনোর কথা। আমি বলেছিলাম যে বেরোবে না। এত তাড়াতাড়ি বেরোবে না। এখন সেটা পিছোচ্ছে এবং মোটামুটি যেটুকু খবর একদম 3rd উইকে এসএলএসটি 2 এর 11-12 এর ফাইনাল প্যানেল বেরোনোর একটা খুব সম্ভাবনা রয়েছে আরকি। এইবার মুশকিলটা হলো তার আগে কি 9-10 শুরু হচ্ছে কি হচ্ছে না? এখনো পর্যন্ত যা খবর এবং আমি ১ম থেকে আমি এই সমস্ত ভিডিওগুলোতে যে আলোচনা করেছি, তাতেও বারবার বলেছি 11-12 এর টোটাল প্রসেসিং কমপ্লিট হবে। তারপরে 9-10 এ হাত দেবে এবং সেটির জন্য এক্সটেনশন দরকার ছিল এবং এটিও বলেছিলাম যে এক্সটেনশন যদি হয়, হবে তো বটেই, কারণ 31 ডিসেম্বরের মধ্যে ইন সার্ভিসদের সবাইকে জয়েন করাতে পারছে না যারা পাস করেছে। সুতরাং এক্সটেনশন তো হবে এবং এক্সটেনশন হলেই 9-10 এর ফ্রেশারদের লাভ সবথেকে বেশি। কি করে? ইন সার্ভিস যারা আছেন তারা দুটো জায়গাতে দখল করে আছেন, এটা আপনারা সবাই জানেন এবং এটা আমি বারবার প্রচুর ভিডিওতেও বলি। এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখুন 11-12 এ যারা ইন সার্ভিস রয়েছে, সেই ইন সার্ভিস ক্যান্ডিডেট 9-10 এরও ১ম দিকে জায়গা দখল করে রয়েছে কিন্তু ১০ নম্বর পেয়ে। ১০ নম্বর তো আগে পাচ্ছে এবং তারাই কিন্তু দখল করে রয়েছে একদম উপরের দিকের জায়গাগুলো। সেখান থেকে খালি হতে চলেছে। 100% এটুকু জেনে রাখুন যে একটি ক্যান্ডিডেট, সে ইন সার্ভিস হোক, ফ্রেশার হোক, সে 11-12 এবং 9-10 এর মধ্যে যখন 11-12 পায়, 99% ক্ষেত্রে তারা 11-12 এই যায়। 9-10 এ আসে না। দূরে চাকরি হলেও যায়। কিন্তু এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হলো বা চলে গেল, তার স্কুল হলো যেখানে সে বাড়ি পৌঁছতেই পারে না ছুটির দিনগুলোতে। সেই সমস্ত কিছু রেয়ার ক্ষেত্রে তারা 11-12 এর বেশি মাইনে ছেড়েও 9-10 এ চলে আসতে চায়। কিন্তু সেই সংখ্যাটা খুবই কম। 3rd উইকের মধ্যে, জানুয়ারির 3rd উইকের মধ্যে যদি কাউন্সেলিংটা কমপ্লিট করে দেয়, জয়েনিং আরো পরে করাক। কাউন্সেলিংটা যদি কমপ্লিট করে দেয় অর্থাৎ স্কুল চুজ হয়ে গেল, এই ক্ষেত্রে ওই রেয়ার ২-১ জন ছাড়া ইন সার্ভিস যারা 11-12 এ পেয়ে গেলেন, তারা কেউ আর 9-10 এ আসবেন না। তারা আসবেন যারা দেখা যাচ্ছে কোনো স্কুল না পেয়ে 11-12 এ সুন্দরবনে স্কুল নিতে হয়েছে। কিচ্ছু করার নেই। ৩ টে নদী পার হয়ে তাকে হয়তো স্কুলে পৌঁছতে হয়। ৩ দিনের একটা টানা ছুটি পেলেও ঠিকঠাক বাড়িতে এসে বাড়ির থেকে আবার সুন্দরবনে সেই স্কুলে পৌঁছতে তার ৩ দিন কেটে যায় হয়তো, বা ৩ দিনের বেশিরভাগ সময়টা হয়তো কেটে যায়। এইরকম রেয়ার কিছু পরিস্থিতি বাদে তারা কেউ আর ফিরবে না 9-10 এ এবং এই সংখ্যাটা খুব একটা কম নয়। যে কারণে আমি বারবার বলছি 9-10 এ সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবার সম্ভাবনা চূড়ান্ত। যদি কাউন্সেলিং এর পরে 11-12 এর কাউন্সেলিং এর পরে 9-10 এর প্রসেসিং ভেরিফিকেশন প্রসেসিং শুরু হয়। কারণ 1:1.6 রেশিও মেইনটেইন করাই লাগবে। করতেই হবে। এবং এই যে হিউজ নাম্বার বলছি, এই হিউজ নাম্বার যখন বেরিয়ে যাবে স্বাভাবিকভাবেই একটা বিশাল একটা ভ্যাকেন্সি সৃষ্টি হচ্ছে এই 9-10 এর আ যে লিস্ট তাতে। সুতরাং তখন কিন্তু নিচের দিক থেকে ডাক পড়বে। অন্তত ১ নম্বর বা ২ নম্বর পিছিয়ে যারা আছেন তারা কিন্তু ফলো করুন। তারা কিন্তু লক্ষ্য রাখুন, তারা কিন্তু নজর করুন যে কতদূর কি নামছে না নামছে।
ঠিক আছে? এসব সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা ক্যাটেগরির ক্ষেত্রে আপনারা নজর রাখুন 1:1.6 রেশিওটা পূরণ হচ্ছে কিনা। শুধু সাবজেক্টে ওভারঅল 1:1.6 দেখালে হবে না। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেক ক্যাটেগরিতে লক্ষ্য রাখুন। আপনি এসসি ক্যান্ডিডেট, আপনি লক্ষ্য রাখুন আপনার সাবজেক্টে এসসি ক্যাটেগরিতে 1:1.6 টা পূরণ হচ্ছে কি হচ্ছে না। এবং বিশ্বাস করুন, যদি সত্যি, সত্যি 9, 10, 11, 12 এর কাউন্সেলিংয়ের পরে শুরু হয়, সেক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি হবে। প্রচুর ক্যান্ডিডেট চলে যাবে। অনেকের একটা জিজ্ঞাসাও আছে, আমি দেখেছি কমেন্ট সেকশনে যে, "স্যার আপনি কি ইন সার্ভিস মানে কি শুধু 2016 ক্যান্ডিডেটকেই বোঝাচ্ছেন?" আমি যদি 2016কেই শুধু ধরি, সেই সংখ্যাটা কম নয়, সেই সংখ্যাটা অনেকটা, যারা 11, 12 এবং 9, 10 দুটো জায়গাতে দখল করে বসে আছে এবং তাদের একটি যখন পেয়ে যাবে তারা, তখন ওই 11, 12 এই যাবে। 11, 12 পেয়ে গেলে কখনো 9, 10 এ আসবে না। স্যালারির ডিফারেন্স হিউজ। যে কারণে আসবে না তারা 9, 10 এ। এই হচ্ছে ফ্রেশারদের ব্যাপারটা এই সময়ে, যারা দেরি করছে বলে প্রসেসিং মুচড়ে পড়ছেন, তারা মুচড়ে পড়বেন না। তাদের শাপে বর হতে চলেছে, এটুকু বিশ্বাস করুন। আমি যে কথাগুলো বলেছি মোটামুটি তো আপনারা তো সমস্ত চ্যানেল ফলো করেন, সমস্ত ভিডিও দেখেন। নিশ্চয়ই শুধু আমার চ্যানেল দেখেন না। এখানে আরেকটা কথা, আমি ইন সার্ভিস যে মিন করি, দেখুন অনেকে কমেন্ট করেন এরকম যে, "স্যার আপনি 2016 ক্যান্ডিডেটদেরই শুধু আপনি ইন সার্ভিস বলে ভাবেন, আরও ইন সার্ভিস রয়েছে।" হ্যাঁ, রয়েছে। রয়েছে তারা। কিন্তু তারা সংখ্যায় খুব কম। আমি নিজে পাস কোর্সের টিচার, মানে 9, 10। আমি কিন্তু নিজে 11-12 এ এই প্যানেলের মধ্যে ঢুকতে চাইনি। যারা ভেরিফিকেশনে গিয়েছেন, অন্যান্য ইন সার্ভিস টিচাররা, অন্যান্য আগেকার পাস স্কেল থেকে তারা আ 11-12 এ আসবেন। তাদের ম্যাক্সিমাম 11-12 এর ভেরিফিকেশনেও যায়নি। কারণ তারা দেখছে যে এই প্যানেলের মধ্যে ঢুকে লাভ নেই, কখন কি হয়, এত কেস চলছে। তারা কিন্তু আসছে না। সেটা একটা বিরাট সংখ্যা। আমরা 11-12 এ দেখেছি যে কি বিরাট একটা সংখ্যা ভেরিফিকেশনে বাদ গিয়েছে। এই 9-10 এ তার থেকে ৩-৪ গুণ ক্যান্ডিডেট বাদ যাবে ভেরিফিকেশনে। কিসে, কিসে? এই ইন সার্ভিস টিচাররা যারা 16 র নয়, তারা আসবে না ম্যাক্সিমাম। তাদের মধ্যে একটা ভয় আছে, এই প্যানেলের মধ্যে আমরা ঢুকবো না। ভেরিফিকেশনে ডকুমেন্টসে কিছু বাদ যাবে, অনেকে উল্টোপাল্টা এক্সপেরিয়েন্সের নম্বর দিয়েছে, তারা বাদ যাবে। ডকুমেন্টসে কিছু প্রবলেম থাকবে, বাদ যাবে, যেগুলো হয়েছে 11-12 এ। এবং বাদ যাবে তারা, যারা 11-12 এ কাউন্সেলিং করে ফেলেছে, তারা আর আসবে না। এই হিউজ সংখ্যা সেকেন্ড ভেরিফিকেশনের জন্য, সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের জন্য যথেষ্ট। ২-১ টা এদিক ওদিক হলে তবুও সেটা ওভারলুকড হয়ে যেতে পারে, কিন্তু হিউজ নাম্বার যখন ভ্যাকান্ট হয়ে যাবে, তখন সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হতে বাধ্য হবেই। সুতরাং আমি বারবার বলেছি, আবার বলছি, যারা ১ নম্বর ২ নম্বর পিছিয়ে রয়েছো এবং যাদের এক্সট্রা খুব একটা ডাকা হয়নি, মানে ওই 1:1.6 ডাকতে গিয়ে দেখা যাচ্ছে কেউ 1:2 ডেকে ফেলেছে, সেখানে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হওয়ার চান্স খুব কম। কিন্তু যে সাবজেক্টের যে ক্যাটেগরিতে 1:1.6 ডাকতে গিয়ে 1:1.7 বা 8 ডেকেছে, সেসব ক্ষেত্রে কিন্তু কাট অফের থেকে ১ নম্বর কম যারা বা ২ নম্বর কম যারা পেয়েছে, তারা একটু নজর রাখো। তোমাদের কিন্তু সেকেন্ড ভেরিফিকেশন হওয়ার চান্স, সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হওয়ার চান্স প্রবল। এই কথাগুলো মিলিয়ে নেবেন। যখন হবে আর কি, প্রসেসিং যখন দৌড়াবে, তখন মিলিয়ে নেবেন। ভেরিফিকেশনের ডেট দেওয়ার পরে কতদিন পরে ইন্টারভিউ হবে, এই প্রশ্নটা মাথায় না রেখে আপনাদের মাথায় এটা ঢুকিয়ে রাখুন যে আজকের দিনটাকে ধরলে আপনাদের হাতে মিনিমাম ১.৫ থেকে ২ মাস টাইম আছে। এই ১.৫ থেকে ২ মাস ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য এনাফ টাইম। তাই প্রত্যেককেই যেটা বলার, প্রিপারেশনে থাকুন। যদি দেরি হয়, দেরি হোক, অসুবিধা নেই। চাপে বর হবে, আপনাদের প্রিপারেশন ভালো হবে তাতে। রিভাইজ করবেন রেডি করবার পরে, ঠিক আছে? কিন্তু এখন বসে থাকি, ভেরিফিকেশনের ডেট দিক, তারপরে ইন্টারভিউ হবে। ৭ দিনের মধ্যে ইন্টারভিউ হতে পারে, ১ মাসের মধ্যে ইন্টারভিউ হতে পারে ভেরিফিকেশন ডেট দেবার। তখন কি করবেন? 11-12 এ তো ৭ দিনের মাথায় হয়ে গেছিল। তখন কি করবেন? সুতরাং প্রিপারেশনের মধ্যে থাকুন। আরেকটা কথা বলি, আপার প্রাইমারি, সামনে কিন্তু আপার প্রাইমারি আসছে। মানে আজকে ২০২৬ পড়লো, এই ২০২৬ ফ্রেশারদের জন্য কিন্তু খুব ভালো একটি বছর হতে চলেছে। এই আপার প্রাইমারিতে কিন্তু কোনো ১০ নম্বরের গল্প নেই। সুতরাং ফ্রেশারদের চান্স কিন্তু প্রবল। আমার চ্যানেলে
আপার প্রাইমারির সমস্ত রকমের ক্লাস, সমস্ত সাবজেক্টের ক্লাস আসতে চলেছে। যারা আপার প্রাইমারি মানে যে সমস্ত দেখুন 11, 12, 9, 10 তো সবাই পেয়ে যাচ্ছেন না সমস্ত ফ্রেশার। যে সমস্ত ফ্রেশাররা পাননি বা পাবেনও না বলে ধরেই নিয়েছেন বা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের চান্স নেই, তারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন শুরু করুন। ইন্টারভিউয়ের ঝামেলাগুলো একটু কেটে গেলে, ইন্টারভিউয়ের ডেটগুলো মোটামুটি একটু ক্লিয়ার হয়ে গেলে আপার প্রাইমারির সমস্ত ভিডিও আসতে চলেছে। সমস্ত সাবজেক্টের সমস্ত টপিকের ভিডিও একটা একটা করে রোজ আপলোড হবে। আপনারা সেগুলো পাবেন। আর যারা যোগাযোগ করবেন ভাবছেন, তারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। টেলিগ্রামে একটা চ্যানেল খোলবার ব্যবস্থা করা হচ্ছে এবং সেখানে আপনারা সমস্ত রকমের হেল্প পাবেন। তাই 9, 10, 11, 12 যদি না হয়, আপারের জন্য খাটুন, প্রিপারেশন শুরু করুন। ওখানে কিন্তু কোনো 10 নম্বরের গল্প নেই। ওখানে ফ্রেশারদের চান্স অনেকটা। এবং সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে প্রিপারেশনের মধ্যে থাকুন। পরীক্ষা হবে, প্যানেল ক্যান্সেল হবে না এবং শেষ পর্যন্ত রিক্রুটমেন্ট হবে। এসএলএসটি তো হবেই। কোর্টের অর্ডারে পরীক্ষা হচ্ছে। সেখানে প্যানেল ক্যান্সেল হয়ে যেতে পারে বা আ পরীক্ষা দিয়েও পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা আশা করছি হবে না, হওয়া উচিত নয়। এবার দেখুন আমরা যারা টুকটাক ভিডিও করি তো আমরা কিসের কথা বলি? আমরা যুক্তির কথা বলি। এই যে এতগুলো বিশ্লেষণ করছি, এতগুলো কথা বলছি, বিভিন্ন ভিডিওতে কথা বলছি, এগুলো তো সব যুক্তির কথা এবং এই কথাগুলো যুক্তিপূর্ণ না যুক্তিহীন সেটা আপনারাই বুঝতে পারবেন। কিন্তু কেউ যদি কোনো যুক্তি না মানে, সেক্ষেত্রে তো আর যে যুক্তির কথা বলছে তার দোষ হতে পারে না। যুক্তিতেই চলবে, গেজেট অনুসারে সমস্ত কিছু হবে, এটাই হওয়া উচিত। কিন্তু আজকালকার দিনে যুক্তি আর কে মানছে? তো সেই হিসেবে ভাববেন না যে আমি একটা পুরো ভিডিওতে একদম মোটিভেট করবার পরে আবার একটু সেই গোচনা ফেলে দিলাম। এরকম ভাবার কোনো কারণ নেই। আ যুক্তির কথা বলি, যুক্তি মতোই আমি ১ম থেকে বলে এসেছিলাম কিন্তু 9, 10 এর প্রসেসিং কিন্তু 11, 12 এর কাউন্সেলিং এর পরে শুরু হবে। সেটা কিন্তু হতে চলেছে। সেই হিসেবে যদি সমস্ত কিছু এভাবে চলে, ফ্রেশারদের জন্য সত্যিই সুখবর এটা। তাই দয়া করে কেউ আ নিরাশ হবেন না। প্রিপারেশনের মধ্যে থাকুন, পড়াশোনার মধ্যে থাকুন। এটি আমার ফোন নম্বর। আপনাদের ইন্টারভিউ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। কোনো অসুবিধে নেই। যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার গুলো দেখছেন ভিডিওতে, যেগুলো দেখে আমার সঙ্গে যোগাযোগ করছেন, সেই রকম যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার চান কোনো কিছুর, পাবেন সেই সমস্ত হেল্প। ফ্রিতেই পাবেন। কেমন? সেগুলো সবাইকে হেল্প করছি, চেষ্টা করছি করবার। ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।